আমরা চঞ্চল চৌধুরীকে এখানে ইনকর্পোরেট করেছি। মোশাররফ ভাইয়ের চরিত্রটা যখন আমরা প্ল্যান করি তখন আমরা পার্ট 2 ভেবেই প্ল্যান করি। আমরা যেটা এক্সপেক্ট করছিলাম তার থেকেও বেশি সাড়া পাচ্ছে। আমাদের সিনেমাটা দেখলেই বুঝবেন যে আমাদের উদ্দেশ্য সৎ। কিছু চেঞ্জেস, কিছু নতুন মুখ তো আসলে আমরা যোগ করব। সে তো খুবই ভালো। আমরা যে পরিমাণ এটা দর্শকদের পজিটিভ রিঅ্যাকশনস পেয়েছি এবং সবথেকে বড় কথা হল থেকে বের হওয়ার পরে দর্শকদের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস এবং সবাই বলছিলেন এই সিনেমাটার পার্ট 2 দেখতে চাই এবং সেভাবে আমাদের ডিজাইন করা এবং সবকিছু মিলিয়ে বিশেষ করে তারা পারফরমেন্স নিয়ে কথা বলেছেন। তাদের গল্পটা খুব ভালো লেগেছে এবং অনেকেই বলেছেন যে বিশেষ করে নারী চরিত্রটাই বলেছেন যে আমরা খুব এনজয় করেছি, শক্তিশালী নারী চরিত্র। তো সবকিছু মিলিয়ে খুব ভালো ফিডব্যাক এবং আমরা তো খুবই হ্যাপি দর্শকদের রেসপন্সে। ব্যবসায়িক ব্যাপার বলতে প্রডিউসাররা তো খুবই হ্যাপি। তারা দীর্ঘদিন পরে প্রোডাকশনে এসেছেন। তাদের এটা ডিজিটালে ৩টা শতচিত্র, তারা অ্যানালগে প্রচুর সিনেমা করেছেন 35-এ। সো তারা এটা প্রথম সিনেমা করলেন এই সময় এসে এরকম কলে বরে। তো তারা তো খুবই হ্যাপি এবং তারা আমাকে অলরেডি বলেছেন দাদা আপনারা ইনসাপ 2 নিয়ে প্ল্যান করেন এবং তাদের যদি বলি তাদের ব্যবসায়িক জায়গা থেকে তারা জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের কি বলে যে আমরা খুবই হ্যাপি এবং আমরা এতদিন পর এসেছি, আমরা যেটা এক্সপেক্ট করছিলাম তার থেকেও বেশি সাড়া পাচ্ছি। হ্যাঁ, অবশ্যই আমরা বিভিন্ন রাইটস, ওটিটি রাইটস, ডিজিটাল রাইটস, আপনারা জানেন একটা বড় অঙ্কে আমরা কি বলে অনুপমের সাথে আমরা মিউজিক রাইটস সেল হয়েছে, নিউজও হয়েছে। তো আমরা মিউজিক থেকে এবং আমরা আমাদের প্রাণ স্পন্সর, আমাদের গ্রেডি স্পন্সরশিপ থেকে, তারপর টিভি রাইটস, ডিজিটাল রাইটস, ওটিটি রাইটস, ইন্টারন্যাশনাল রাইটস, সো সেগুলো তো আছেই। যেহেতু এটা খুব বড় বাজেটের সিনেমা না, তো সেই জায়গা থেকে আমরা সিনেমা রিলিজের আগেই একটা খুব সেফ জোনে ছিলাম এবং তারপর তো দর্শকের প্রতিক্রিয়া এবং সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটা ভালো যাচ্ছে। তো সব মিলেই আমরা খুবই হ্যাপি। প্ল্যানটা প্রপার থাকতে হবে, মানে প্রপার প্ল্যান করে আসলে আপনি অবশ্যই সিনেমাটায়, মানে ওই যে বলে সিনেমায় লস হয়, তার থেকে আমি বলবো যে যদি প্রপার সিনেমায় প্ল্যান, যে সে কিভাবে প্রি সেল এবং সিনেমার পর রিলিজের পরে আপনি কিভাবে এটাকে ডিফাইন করতেছেন, কিভাবে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাচ্ছেন, কিভাবে সিনেমাটাকে বিজনেস করবেন, সেটাকে শুরু থেকেই ইউ মাস্ট হ্যাভ প্ল্যান। না, সিঙ্গেল রিলিজ হয়েছে তো 7টা হল নিয়ে আমরা শুরু করেছিলাম। নেক্সট উইক থেকে আমাদের অনেকগুলো সিনেমা হলে যাবে। সংখ্যাটা আমার প্রডিউসার বলতে পারবে, কিন্তু সেটা খুবই মানে অনেকগুলো সিনেমা হলেই যাবে, বেশ সংখ্যাটা বড়সড়ই হবে। হ্যাঁ, বিদেশেও নেক্সট শুক্রবার বা রবিবার এরকম একটা সময় এখন ইউরোপেও যাচ্ছে এবং ইউরোপ, ইউএসএ, অস্ট্রেলিয়া। না, দেখুন আমাদের সিনেমাটা দেখলেই বুঝবেন যে আমাদের উদ্দেশ্য সৎ। কারণ আমরা চঞ্চল চৌধুরীকে এখানে ইনকর্পোরেট করেছি, এরকম একজন গ্রেট অ্যাক্টরকে। মোশাররফ ভাইয়ের চরিত্রটা যখন আমরা প্ল্যান করি তখন আমরা পার্ট 2 ভেবেই প্ল্যান করি যে পার্ট 2-তে তার চরিত্র আরো থাকবে ডিটেল। এখন দেখেন সিনেমা অনেক বড় বিষয়, সেটা হয়তো অনেক সময় দেরি হতে পারে, যেমন তুফান 2 নিশ্চয়ই আসবে, তাদেরও তো প্ল্যান আছে। কিন্তু যেটা হয়, আমার যেটা মনে হয় যে 1-এর থেকে 2 করা বেশি চ্যালেঞ্জিং। সেটার জন্য হয়তো সময় লাগতে পারে, বাট আমি তো বিশ্বাস করি জিনিস এবং আশাও করি এবং আমার প্রডিউসারদের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল আছে। সো তো আমি তো আশা করি যেটা বড় করে আরো প্ল্যান করে আমি আরো একটু বিগার স্কেলে আসি। সেকেন্ড পার্টে মোস্ট অফ দ্য কেসেস আমাদের যারা ফার্স্ট পার্টি ছিল তারাই থাকবে গল্পের লিঙ্কের কারণে, কিন্তু কিছু চেঞ্জেস, কিছু নতুন মুখ তো আসলে আমরা যোগ করবো সিনেমাটাকে আরো গ্র্যান্ড করার সাথে।